এক আল্লাহ না লাব্বায়েক আবু সাইদ লাব্বায়েক আবু সাইদ লাব্বায়েক আল্লাহ না লাব্বায়েক আবু সাইদ লাব্বায়েক আবু সাইদ এই যে আপনাদের আমি বলি যে যারা জামাত করে শিবির করে তারা আসলে মুসলমান না, তারা হচ্ছে মগা মৌদুদির উম্মত, তারা নবীর উম্মত না। এই যে আপনাদের যে আমি বলি আপনারা যে বিশ্বাস করতে চান না, এই যে যে এরা বলল লাব্বায়েক আবু সাইদ, ধরেন বিএনপিরা যদি বলতো লাব্বায়েক জিয়া, লাব্বায়েক খালেদা জিয়া, আওয়ামী লীগ যদি বলতো লাব্বায়েক শেখ মুজিব, এতক্ষণ বাংলাদেশে ফতোয়ার বন্যা হয়ে যেত। এমনকি সিংহবামের আগে চিৎকার চেঁচামেচি শুরু করতো, আস্তাক ফেরল্লা আস্তাক ফেরল্লা। এই যে দেখো আওয়ামী লীগ কি বললো, যদি বিএনপি বলতো লাব্বায়েক জিয়া লাব্বায়েক খালেদা জিয়া, তাহলে বলতো আস্তাক ফেরল্লা আস্তাক, অথবা যদি বলতো লাব্বায়েক কোকো লাব্বায়েক কোকো, তাহলেও তো বাকি কোকেন বলতো না, বাবা লাব্বায়েক কোকো বলতে আবার কোকেন বলে ফেলবে, তাহলে এতক্ষণ ফতোয়ার বন্যা হয়ে যেত। কিন্তু যেহেতু বলেছে লাব্বায়েক আবু সাইদ, কোনো সমস্যা নেই। এই হচ্ছে জামাত। সবচেয়ে মজার বিষয় হলো যে এখন আর কোনো সমস্যা, আমি বলেছি তো, এরা কোন এদের এদের ইসলাম হচ্ছে, ইসলাম হচ্ছে তাদের সাইনবোর্ড। তারা আসলে ইসলাম চায় না, তারা পেয়ারা পাকিস্তানি মগা মৌদুদির কাজ করতেছে তারা। এই যে হেফাজতে ইসলামের কথা আপনাদের বলেন, এটার নাম হলো হেফাজতে পাকিস্তান, কিন্তু হেফাজতে পাকিস্তান লিখলে তো পাবলিক উষ্টাবে। যেমন ওই যে দেখেন আমার ভাবির পোলারা জুলাই মাসে কি বলেছিল, জুলাই চেতনা কি বলেছিল, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। সেই স্লোগান এখন পাল্টে কি করতেছে, বঙ্গবন্ধুর নাম নিলেই জেল, মেরে ফেলবে, কোর্টে দিবে। বঙ্গবন্ধুর বাংলায় বঙ্গবন্ধুর বাড়ি নেই এখন, এদের পাটপেটে বুঝতে পারছেন তো। এরা বলেছিল রাজাকারের ঠাঁই নেই বঙ্গবন্ধুর বাংলায়, এখন রাজাকারদেরকে সংসদে বসাইছে। এদের পাটপেটে বুঝছেন তো, বুঝেছেন তো। এদের না ইসলাম, ইসলাম হলো তাদের জজবা, বাংলাদেশে পয়দা করেছে। ওই যে দেখেন না পতাকা নিয়ে একটা ফাত্রামি শুরু করেছে আবার, মানে শিবিরেরা যে জামাতিরা যে মুসলমান না, প্রমাণ পেয়ে গেছেন তো। সারা জীবন মানে শিয়ারা লাব্বায়েক ইয়া আলী লাব্বায়েক ইয়া হোসেন বলে, লাব্বায়েক ইয়া হোসেন লাব্বায়েক ইয়া হোসেন বলে, এতেই তারা বলে এটা কুফরি। কিন্তু এখন কেউ ফতোয়া দিতেছে না। এখন কিন্তু হেফাজত ইসলাম ফতোয়া দেয় না, সামরা নাইবিরা ফতোয়া দেয় না। এখন কিন্তু রাজ্জাক বিন মৌলানা রাজ্জাক আছে নাকি, কাজ্জাব বিন ইউসুফ, যে নারী বিদ্বেষ সবচেয়ে পিশাচ একটা, যে পুরুষের বাপের গুজ্জতার পয়দা হয়, যে মৌলবী একটা আছে না কাড়াইশ, রাজ্জাক বিন ইউসুফ নাকি ফিউসুফ একটা কাজ্জাব বিন, সেও এখন আর বলবে না যেটা হারাম, এটা শিরিক বেদাত আর বলবে না। কারণ শিবিরেরা বলছে যে সমস্যা নেই, শিবিরেরা যা বলবে তাই। শিবিরেরা কালকে যদি আল্লাহর নাম বদলে যদি আল্লাহর নাম রাখে নতুন করে যে ভগবান, তাও রাইট। যেমন প্রমাণ পেয়েছেন কৃষ্ণনন্দীকে ইসলাম কায়েম করতে চায় জামাত। তো সেই জামাতের শিষ্য, সেই জামাতের চেলা, সেই জামাতের পয়দার শিবিরের লোক লাব্বাইক আবু সাইদ বলবে না তো কি বলবে। আমি তো বলেছিলাম যে কয়েকদিন পরে যে রাশেদ নাকি ফাঁসাদ একটা আছে, আরেক সাবেক শিবিরই, আগে করতো গণরিয়া অধিকার পরিষদ, এখন নাকি বিএনপিতে যোগ দিয়েছে। সে কিন্তু বলেছে যে আবু সাইদকে তারা জাতির পিতা বানায় ফেলবে জামাতের। আমার মনে হয় আবু সাইদেরও কয়েকদিন পর নবী ঘোষণা করবে। এই কি ওই যে শাওয়া হাদিকে তারা নাকি বলছে জাতির পিতা বানায় ফেলবে। শাওয়া হাদির কথা বলছে যে শাওয়া হাদিকে জামাত না জাতির পিতা বানায় ফেলে, শিবির না জাতির পিতা বানায় ফেলে। এখন এই আবু সাইদকে শিবির আল্লাহ বানায় ফেলাইছে। লাব্বায়েক আবু সাইদ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন ইসলাম খতরেমে পড়ে নাই, এখন গণতন্ত্রও খতরেমে না, ইসলামও খতরেমে না। শুধু একবার লাব্বায়েক মুজিব বলেন, লাব্বায়েক জিয়া বলেন, লাব্বায়েক খালেদা জিয়া বলেন, দেখেন ফতোয়া কাহাকে বলে, কত প্রকার ও কি কি। জামাতের কিন্তু মসজিদের ভিতরে মিটিং করা শুরু করে দিয়েছে। আমি বলেছিলাম না যে জামাতের কাছে মসজিদ হলো একটা রাজনৈতিক অফিস, আর কিছুই না তাদের কাছে। মাদ্রাসা হলেও তাদের সৈনিক পয়দা করার জায়গা, কিচ্ছু না তাদের কাছে। তাদের কাছে ধর্মগুলো হলো ফাতরামি, ভণ্ডামি, মানুষের চোখে ধুলা দেওয়ার জন্য এটা তারা করে। প্রমাণ পেয়ে গেছেন তো, লাব্বায়েক আবু সাইদ।
পাকিস্তানপন্থীদের মন্ত্রী এমপি করছে বিএনপি, ক্ষমা চাইবো কেন? গোলাম পরোয়ার। কি বিএনপির ভাইজানেরা বাতিজারা ফাঁসাই দিছে না? এই আপনাদের ফাঁসাই দিছে না জামাত? জামাতের বয়ান হইলো ওই ভিক্ষুকদের মতো। ভিক্ষা কি আপনি মাগনা দিছেন? সবের জন্যই তো দিছেন। মানে জামাতের এই রাজাকারদের জায়গা দিয়েছিল। শাহ আজিজুর রহমানের মতো রাজাকারকে প্রধানমন্ত্রী বানাইছিল জিয়া। খালেদা জিয়া এসে নিজামীর মতো রাজাকারকে মন্ত্রী বানাইছিল। কামারুজ্জামানের মতো বদদের মন্ত্রী বানাইছিল। সাইদের মতো হারে হারামজাদাদের এমপি বানাইছিল। এখন বিএনপির উপরে দোষ চাপাই দিছে। আপনারাই তো রাজাকারদের বানাইছেন। তাহলে জামাত কেন ক্ষমা চাইবে? বুঝতে পারছেন তো কিরম ফাঁসাই দিছে? এই হলো জামাত। মানে ওরা আপনাকে এত সুন্দর কিছু কুটনা লোক থাকে। দেখবেন আপনার কথাতে আপনাকে ভাসায় দিবে। কিছু বদমাইশ প্রকৃতির লোক থাকে, কিছু প্রতারক। জামাত হলো তাই। এক মৌলবীকে দেখলাম বলতেছে, তার অর্ধেক কথার সাথে আমি একমত সম্পূর্ণ। বলছে যে ইহুদির চাইতেও খারাপ হলো জামাত ষড়যন্ত্রকারী হিসেবে, বট বাহিনী হিসেবে। গুজব ছড়ানোয় তারা তাদের চেয়েও এক্সপার্ট। এটা আরেক মৌলবী বলেছে, আমি বলিনি। অ্যাডভোকেট ফজলুর রহমান এক জায়গায় বলেছেন, রাম মন্দির হলে দোষ কোথায়? 14 পুরুষ আগে তো এই দেশ ওদেরই ছিল। এই দেশ তো এখন তাদের নয়। এই দেশ কি এখন তাদের নয়? 14 পুরুষ না, 7 পুরুষ আগে গেলে পাওয়া যায় সব হিন্দু। ওই লোকের নামে মামলা হয়ে যেত, জেল খাটতো। কিন্তু একজন উকিলকে দেখে মানে হিন্দু হলেই ভারতীয় এজেন্ট। আমাদেরই বলে ভারতের এজেন্ট, আমাদেরই বলে আমরা মোদির এজেন্ট, আমাদের বলে শেখ হাসিনার দোসর, মোদির দোসর, ভারতের রয়ের এজেন্ট, মোসাদের এজেন্ট, কি না কি বলে। অথচ তাদের সাথে মোসাদের এজেন্টের সই পাওয়া যায়।